সব ব্যবস্থা যেহেতু আল্লাহর হাতে, তাহলে কার ইবাদত করব? আরো জোরে কর। দুনিয়ার কোন মানুষের গোলামি করা চলবে না, মেম্বার চেয়ারম্যানের গোলামি করা চলবে না। আল্লাহর গোলাম দেখা যায় মানুষ মসজিদে যায় ইবাদত করে, কিন্তু মসজিদ থেকে বের হওয়ার পর কিন্তু ওই দুনিয়ার জমিনের দলের নেতার গোলামি করে আসে না নাই? ওরে ইমানদার দুনিয়ার মানুষ, যতই দুনিয়ার মানুষের গোলামি করো না কেন, যত ইবাদত দুনিয়ার মানুষের গোলামি করো না কেন, কোনো লাভ নাই। কবরে যাওয়ার পর একজনের পরিচয়, এক নেতার পরিচয় দিয়া তোমারে কবর রাখবি। দুনিয়ার জমিনের যত বড় নেতা বলো, এমপি বলো, মন্ত্রী বলো, তার পরিচয় কবরে কাজে আসবি না। ওই কবরে শুধু এক নেতার পরিচয় দিয়া তোমারে কবর রাখবে, সেটা হলো মিল্লাতা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আল্লাহ যখন দুনিয়ার মানুষকে যখন কবর রাখবেন, কবর রাখার পর কি বলেন? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে মুহাম্মাদুর রাসূলুল্লাহর মিল্লাতের উপর রেখে গেলাম। ঠিক কিনা জোরে কর। কিন্তু জীবিত থাকা অবস্থায় তুমি অমুক দলের নেতার আদর্শে আদর্শিত হইছো, অমুক দলের নেতার আদর্শে আদর্শিত হইয়া আরেক দলের নেতার কর্মীদের মাথার মধ্যে লাঠি দিয়া বাড়ি দাও, সম্পদ ছিনায় নাও, দোকানে হামলা দাও, বাড়িঘর দখল করো, লুটতরাজ করে, ভাঙচুর করে, আছে না নাই? জমিনের মধ্যে ত্রাস সৃষ্টি করে আল্লাহর গোলাম দুনিয়ার জমিনে জিন্দা থাকা অবস্থায় অমুক দলের নেতার আদর্শে আদর্শিত হইয়া, কিন্তু কবরে যাওয়ার পর আরেক নেতার পরিচয় দাও, তুমি তো মুসলমান না মুনাফিক। কথা কন ঠিক কি না? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ বলে মুনাফিকদের জায়গা জাহান্নামের সবচেয়ে নিকৃষ্টতম জায়গায়, এর চেয়ে আর নিকৃষ্টতম জায়গা হতে পারে না। এই জন্য দুনিয়ার জমিন থেকে যাইয়া যাওয়া অবস্থায় মুনাফিক হয়ে মরো না। যদি মরতে চাও, মরতে চাও, মরণ তো লাগবেই, মরা তো লাগবেই, কোনো সন্দেহ নাই। আল্লাহ রেজা মন দিয়া খাঁটি মুসলমান হইয়া তারপরে কবরে যাও। মুনাফিক হয়ে মরবেন, কি হয়ে মরবেন? কন্তি মুসলমান হয়ে মুমিন তো হবেন, মুসলমান খাঁটি মুসলমান হওয়া লাগবে। উদখুলু বিসমিল্লাহি কাফা, ইসলামের পরিপূর্ণ প্রবেশ করতে হবে। রোজা রাখছো, নামাজ ভালো লাগে না, এই লোক আছে না নাই? নামাজ পড়ে রোজা ভালো লাগে না, মাঘে রমজান মাস আসলে দেখবেন মুসলমানের মাথার উপর আসমান ভেঙে পড়ে, আছে না নাই? নামাজ পড়তে পারে কিন্তু রোজা রাখলে তার কলিজা বিষ শুরু হয়ে যায়। জিগাইলে কেন রোজা রাখেন না? কয় কলিজা বিষ। কি বিষ? এমন রোগের কথা কেউ যেটা কোনো নাই, আসেনি কি আপনাদের এলাকায়? অথচ আল্লাহর নবী বলেন, যারা রমজান মাসে রোজা রাখে নাই তারা যাতে আমার ঈদের ঈদগাহে না আসে। নাউজুবিল্লাহ কন্যা। এই জন্য বলবো, আসন্ন মাঘে রমজান মাস আল্লাহ যদি জীবিত রাখে, মাঘে রমজান মাসের একটা রোজাও ছাড়বো না, তারাবি নামাজও ছাড়বো না। কে কে রাজি? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করো, জোরে বলো আমিন।